নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বঙ্গের রাজনীতি একদম তুঙ্গে। এসআইআর, তারপরে এসআইআরের বাহানায় মৃত্যু, তারপরে এসআইআরের নাম ডিলিট হয়ে যাওয়া, বা ফুলে ফুলে লড়াই, ধর্মে ধর্মে লড়াই, এইসবের মাঝখানে আমি বাংলার নেত্রীর আখ্যা পাওয়া সেই পরিযায়ী শ্রমিক, মহারাষ্ট্র মুম্বাই থেকে, বুঝলেন। তা গর্ব সহকারে সোশ্যাল মিডিয়ায় আমি একটা কথা বলছি, সেই কথাটা আপনাদের সবাইকে জানাতেও চাইছি। কথাটা হচ্ছে, এইবার যে ফুলে ফুলে লড়াই হচ্ছে, আর থার্ড পার্টি হিসেবে বামফ্রন্ট সরকার যারা 34 বছর রাজত্ব করেছিল তাদেরকে বিরোধিতা করার জায়গাটুকুও মিডিয়ায় দেখানো হয় না। সেই বামফ্রন্ট সরকারের হাত মজবুত করার জন্য মুর্শিদাবাদ জেলার যে ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে তার নামও হয়তো আমার অতটা জানকারির মধ্যে নেই, কিন্তু নিজের প্রচেষ্টায় আমার কাছে কাজ করা যাবতীয় যত মুসলমান ভাই ছিল সবাইকে আমি ফ্লাইটে বাড়ি পাঠিয়েছি টাইম মতন। তারা এখন বাংলায় পৌঁছেও গেছে নিজের বাড়িতে আরামসে। তো তাদের বা তাদের পরিবারের সকলকে আমি করজোড়ে নিবেদন করে রিকোয়েস্টও করেছি, আর সবাইকে বুঝিয়েছি যে দেখো, যাই করো না করো, এই সেটিংয়ের সরকারের হাত থেকে নিজেদের রক্ষার স্বার্থে বামফ্রন্টের হাত মজবুত করো। আর এই 300টা ভোট 100% গ্যারান্টির সাথে বলতে পারি, এই পরিযায়ী শ্রমিকের চেষ্টায় আমি লাল সেলাম হিসেবে যে ওখানকার প্রার্থী আছেন ক্যান্ডিডেট, তাদেরকে আমি পাইয়ে দেওয়ার 100% গ্যারান্টি দিলাম। আমি যথাসাধ্য চেষ্টা করে, কেন এখন তো ট্রেন প্লেন এইসবে যাওয়ার জন্য কোনো রকম উপায় নেই, কিন্তু অনেক কষ্ট করে আমি তাদের সবাইকে ফ্লাইটে পাঠিয়েছি, তারা সেফলি বাড়ি পৌঁছেও গেছে। আর এই পরিযায়ী শ্রমিক নিয়ে রাজনীতি করার আগে মাননীয়াকে বলি, আমাদের দুঃখ বোঝার মতন সামর্থ্য আপনার নেই। আপনার কাছে ভাইপো আছে, আপনি ওতেই শান্ত, ওতেই ব্যস্ত। আমাদের মতন পরিযায়ী শ্রমিক যারা ট্রেনে বাসে প্লেনে বাড়ি যাওয়ার জন্য, বা বাড়িতে কোনো অসুবিধা হলে সেই সময় অ্যাভেলেবেল টিকিট পাওয়ার জন্য কি করতে হয় সেটার ধারণা আপনাদের নেই। আপনাদের কাছে পাওয়ার পোস্ট, অডি গাড়ি, প্লেন, ফ্লাইট, হেলিকপ্টার সব আছে। যারা ট্রেনে করে বাড়ি যাচ্ছে তাদের দিকে একটু ধ্যান দেবেন। জানি আপনার সময় নেই, কিন্তু কারোরই নেই, সেটিংয়ে দুটো পার্টিরই নেই। সেই হিসাবে না কোনো ট্রেনের অ্যারেঞ্জমেন্ট আছে, না কোনো যাওয়ার জন্য স্পেশাল ট্রেন আছে, না কোনো রকম কোনো ফেসিলিটি আছে যে যারা বাইরে কাজ করছে, দিল্লি, মুম্বাই, হরিয়ানা, পাঞ্জাব, এইসব জায়গা থেকে যারা বাড়ি যাচ্ছে কলকাতায়, তাদের অবস্থাটা দেখলে পরে সত্যিই খুব চিন্তার বিষয়। এই নিয়ে রাজনীতি অনেক করেন আপনারা, কিন্তু এর কোনো ফায়দা পরিযায়ী পায় না। তো বামফ্রন্ট সরকারের যারা যারা এখন ক্যান্ডিডেট আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট, আপনারা আপ্রাণ চেষ্টা করুন। বাঙালি হিসাবে আমার ওই একটা ছোট্ট প্রচেষ্টা। ভালো থাকবেন। আর